টমেটোর মধ্যে সামান্য একটা ডিম দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি। যদি এখনও কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু মজার একটা রেসিপি মিস করবেন। যদি করতে চান আমার রেসিপিটা ফলো করে ঝটপট ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজার, ভীষণ সুস্বাদু। মজাদার সে রেসিপিটা বানাবো বলে নিলাম এখানে কয়েকটা টমেটো, আর সঙ্গে নিয়েছি একটা ডিম। এই একটা ডিম দিয়ে হবে আজ মজাদার টমেটোর এই রেসিপিটা। প্রথমে আমি টমেটো কেটে ধুয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসব। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। টমেটো সব কেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমি টমেটোর উপর নিচ দুটো সাইড ফেলে দিয়ে এভাবে রিং রিং পিস করে কেটে নিলাম। এভাবে করে কেটে নিয়েছি। আর ডিম যেটা নিয়েছিলাম সেটাও ভেঙে একটা বাটিতে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়। এখন চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, একদম কম পরিমাণ। একটা খুন্তির সাহায্যে তেল সবখানে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। এখন সে গরম তেলে অর্থাৎ প্যানের মধ্যে একটা একটা করে সব টমেটো আমি এভাবে দিয়ে দেব। এখনো যারা এভাবে কখনো বানিয়ে খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। না হলে ভীষণ মজার একটা রেসিপি মিস করবেন। একটা একটা করে টমেটোগুলো সব আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ফেটে রাখা ডিম। এই যে বন্ধুরা, আমি ডিমটা আগেই একটা বাটিতে এভাবে ভেঙে রেখেছিলাম। এভাবে আগে থেকে ভেঙে রাখতে হবে, কেননা অনেক সময় দেখা যায় ডিম ভাঙার পরে নষ্ট করে, তখন কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তাই আগে থেকেই ডিমটা একটা বাটিতে এভাবে ভেঙে নিতে হবে। ঠিক মাঝখান বরাবর ডিমটা দিয়ে দিলাম। এখন ডিম আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। প্রথমে আমি টমেটোগুলো এভাবে উল্টিয়ে দিচ্ছি। টমেটোগুলো যাতে একটু পোড়া পোড়া হয় সেভাবেই উল্টাতে হবে। টমেটোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিলে সত্যিকারের স্বাদটা পাওয়া যাবে না। টমেটো যদি একটু পোড়া পোড়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল হবে, আর সেই রেসিপিটাও হবে খেতে দারুণ। তাই আমি চুলার আগুনটা একদম ছোটো রেখে সময় ধরে এই কাজটি করেছি, যাতে টমেটোটা সিদ্ধ হবে আর ভিতরে অর্থাৎ নিচের দিকে একটু পোড়া পোড়া হবে। একটা সাইড হয়ে যাওয়ার পর এখন আমি অপর সাইড একটা একটা করে এভাবে উল্টিয়ে দিলাম। এখন ডিমটাকেও উল্টিয়ে দিতে হবে। টমেটোগুলো সব একে একে উল্টিয়ে দিলাম। এখন ডিমটাও আমি উল্টিয়ে দেব। মাঝখানের কুসুমটা একটু ভাঙা ভাঙা করে নিলাম।
এখন ডিমটাও উল্টিয়ে ভালোভাবে টমেটোর সাথে ভেজে নিতে হবে। ডিমটা উল্টিয়ে দেওয়ার পর চুলার আগুনটা একদম ছোট রেখে সময় ধরে ভেজে নিতে হবে। চুলার আগুন বড় থাকলে কিন্তু এই ডিম পুড়ে যেতে পারে, তাই একদম চুলার আগুনটা কম রেখে টমেটো আর ডিম ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ডিম আর টমেটো ভালোভাবে ভেজে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু টমেটো এভাবে পোড়া পোড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু সেই সত্যিকারের স্বাদ পাওয়া যাবে। একে একে টমেটো আর ডিম সব নিলাম। টমেটো আর ডিম একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ পরে এসে দেখলাম টমেটো আর ডিম ঠান্ডা হয়ে আসলো। এখন আমি ভালোভাবেই হাত দিতে পারছি। এই টমেটোগুলো এখন আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে নেব। একটা একটা করে সবগুলো টমেটো আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে নিলাম। একসাথে ডিমটাও কচলিয়ে নেব। ডিম আর টমেটো ভালোভাবে কচলিয়ে নিলাম। এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয় খেতে, তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ নিলাম। পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দেব লাল মরিচ ভেজে গুঁড়ো করা, তারপর দেব স্বাদ মতন লবণ। লবণ, পেঁয়াজ আর লাল মরিচ এভাবে ভালোভাবে নিয়ে কচলিয়ে নিতে হবে। এমনভাবে কচলাতে হবে যেন পেঁয়াজ থেকে একটু রস বের হয়, সেভাবেই। তাহলেই এই রেসিপিটা খেতে অসাধারণ হবে। লবণ, মরিচ আর পেঁয়াজ কচলিয়ে নিলাম। যদি হাতের কাছে ধনেপাতা কুচি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন, তাই আমিও নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা। এখন ধনেপাতা দিয়ে আবারও সব একসাথে মিশিয়ে নেব। সঙ্গে দেব সরষের তেল। বেশ অনেকটা পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিলাম। এই সরষের তেল আজকের এই রেসিপিটাকে অনেকটাই স্বাদ বাড়িয়ে দেবে। এখন ধনেপাতা, সরষের তেল, টমেটো আর ডিম সব একসাথেই মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতই না লোভনীয় দেখাচ্ছে। যারা এখনও ট্রাই করেননি, ঝটপট আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার, ভীষণ সুস্বাদু। যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন, এতটাই মজার। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে আর জুসি। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের রেসিপিটা। একটি মাত্র ডিম দিয়ে দারুণ স্বাদের এই টমেটোর রেসিপি।
রেডি হয়ে যাওয়া মজাদার আজকের এই রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এ পর্যন্ত টমেটোর যতই রেসিপি করেছেন কিংবা খেয়েছেন, এটাই হবে সবচাইতে উত্তম।